আমি একটা বেশি পেশেন্ট শোয়াই, তাহলে ট্রান্সডুসার এন্ড ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটা আমি একটা দামি দিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। এটা আমি নিয়ে আসি অ্যারে, প্রোপটার নাম ফেজড অ্যারে। ছোট্ট ফুটেন কেন আমি এটা দিয়ে কার্ডিয়াক করব, হ্যাঁ, সাইজটা ডিপেন্ড করে আমি কোন জায়গায় করবো তার উপরে। হ্যাঁ, আমি হার্ট দেখবো, হার্ট কোথায়, রিব কেজের ভিতরে। আমি ট্রান্সডুসার কোথায় বসাবো, ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, আমার রিবগুলি দিয়ে সাউন্ড ট্রান্সমিট করবে না, কেন, বোন ডাজ নট ট্রান্সমিট সাউন্ড, অনলি রিফ্লেক্স। তাহলে হার্টে তো পৌঁছতে পারবো না, পৌঁছাইতে হবে। ট্রান্সমিশন ইজ ইম্পর্টেন্ট টু গেট ইমেজ, আবার রিফ্লেকশন ইজ অলসো ইম্পর্টেন্ট। আর বোনে 100% রিফ্লেকশন হয়ে গেছে, তাহলে তো আর ভিতরে যাবে না। তাহলে এখানে আমার এটা অপ্রয়োজন, যদি আমার রিফ্লেকশন দরকার। আসো এখানে শুরু। তাহলে আমি ট্রান্সডুসারটা সিলেক্ট করব কিভাবে, কোন এক্সামিনেশন। এখন ট্রান্সডুসারের সাথে সাথে ফ্রিকোয়েন্সি ইজ ইন্ট্রিগ্যালি রিলেটেড। হ্যাঁ, আমার এই ট্রান্সডুসারে সাপোজ ফ্রিকোয়েন্সি আছে, তাই এখন আমি অ্যাবডোমেন করব। তাহলে আমি কোন ট্রান্সডুসার নিব, কনভেক্স নিব না এটা নিব না লিনিয়ার নিব? ইউজুয়ালি কার্ভিলিনিয়ার, এটাকে কনভেক্সও বলে, কার্ভিলিনিয়ার হবে। এটাকে বলে লিনিয়ার। কিন্তু ভিতরে কিন্তু দুইটার মেকানিজম এক, শুধু পার্থক্য কি, শেপটা। এটার নাম লিনিয়ার সিকোয়েন্সিয়াল অ্যারে, এটার নাম কার্ভিলিনিয়ার সিকোয়েন্সিয়াল অ্যারে, আর ওইটা হলো ফেজড অ্যারে। হ্যাঁ, এর ভিতরে ফেজড আছে, কিন্তু এই ফেজটা কম, ওইটার ফেজিংটা বেশি। অ্যারে মানে কি? অ্যারে মানে হচ্ছে ভিতরে অনেকগুলি ক্রিস্টাল আছে, সো মেনি ক্রিস্টাল, এগুলো লাইন ধরে সাজানো, এটাকেই বলে অ্যারে, অ্যারেঞ্জড ইন লাইনস। ওই অ্যারেঞ্জড শব্দটার থেকে আসছে অ্যারে, ঠিক আছে? এটাতে ভিতরে এটা দেখতেছেন কার, কিন্তু ভিতরে লিনিয়ার, ঠিক আছে? দুইটা আসলে সিস্টেম এক, তাহলে শেপটা ডিফারেন্স করা হয়েছে আর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। কেন? এটা আমি পাঠাবো অ্যাবডোমেনে। কনভেক্সের সুবিধা হলো ওই যে দেখেন উপরে ছোট, নিচে ফিলটা বড় করে দিচ্ছি, কিন্তু এইটার ফিলটা কেমন হবে, স্ট্রেইট। তাহলে এটার ফিল ছোট, এটা এইটুকু ডায়ামিটার, এইটুকুই ফিল। আর এটা কনভেক্স হওয়ার কারণে বিমটা এইভাবে ছড়ায় যাচ্ছে, অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, বিমগুলি এইভাবে যাচ্ছে। তাহলে দেখেন মাঝখানে একটা সোজা যাচ্ছে, তারপরে আস্তে আস্তে বাঁকা হচ্ছে বিমগুলি। এই বাঁকাটা কেমনে করলাম, ইলেকট্রনিক ফেজিং করে। হ্যাঁ, তার মানে ভিতরে ইলেকট্রনিক ডিলে আছে, একটার পরে আরেকটা বিম যে যাবে ও একটার সাথে সাথে যায় না, একটু ডিলে করে দেয়, ইলেকট্রনিক ফেজিং। এটাও ফেজড অ্যারে, কিন্তু এখানে আমরা ফেজ কথাটা ব্যবহার করি। ট্রুলি স্পিকিং, মডার্ন অল ট্রান্সডুসার্স আর ইলেকট্রনিক্স, নাম্বার 1, নাম্বার 2 অ্যারে, নাম্বার 3 ফেজড। বাট এটাকে পার্টিকুলারলি বলা হয় কারণ ওর ফেজিং ক্যাপাবিলিটিটা অনেক বেশি। ও দেখতে ছোট্ট কিন্তু মোর পাওয়ারফুল, পার্টিকুলারলি রিগার্ডিং ফেজিং। কেন এটা লাগবে? এই জন্য লাগবে যে আমি তো এখানে ইউজ করবো, কিন্তু আমার হাতটা তো বড়, আমি এই বিমটাকে ছড়াই দিব। একটা গ্রুপ অফ বিম যাবে, 3 ভাগে ভাগ হয়ে কাজ করবে। ওটা একটা গ্রুপ এদিকে যাবে, একটা গ্রুপ ওই দিকে যাবে, আর একটা স্ট্রেট যাবে, 3টা মিলে পুরো হাতটাকে কভার করে দিবে। এই জন্য ফেজিং সিস্টেম করা। ফেজিং আমি সবচেয়ে বেস্ট উদাহরণ দিতে পারি ফেজিং এর। আমরা যা বাতি লাগাই না অনুষ্ঠানে, সব বাতি একসাথে জ্বলতেছে, একটার পর একটা জ্বলতেছে। হ্যাঁ, লালটা আসছে, তারপর গ্রিনটা আসছে, এটা ইলেকট্রিক সার্কিট দিয়ে ফিক্স করে দেওয়া, টাইম ডিলে দিয়ে। এটার পরে এটা আসবে, এত সেকেন্ড পরে ওইটা আসবে, এত সেকেন্ড পরে ওইটা আসবে। The same thing is happening here. So electronic phasing. এখানে অনেকগুলি ক্রিস্টাল আছে, একটা এক এক গ্রুপে এক্সাইটেড করা হয়। আমি দেখতেছি না, বাট we are doing this same things. যেটা পড়াবো আপনাদের, তার কনস্ট্রাকশন আছে। তো বেসিক্যালি কাজটা এরকম, আইডিয়াটা বুঝতে হবে।